সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। নেট বন্ধ করার কারণে মোবাইলে যখন কথোপকথন হয়েছে সেই কথোপকথনটা আমাদের হাতে আসছে। পুলিশ কমিশনার কি বলছেন? গুলি করবে হাটের নিচে, কোমরের নিচে। গুলি করেছে কোথায়? মাথার ওপর, কপাল লক্ষ্য করে। তার মধ্যে একটা বিষয়, যেহেতু অনারেবল ট্রাইব্যুনাল চেয়ারম্যান গতকাল ছিলেন না, সেটা আর একবার প্রদর্শিত হয়েছে একটা ভিডিও। এখন আপনারা যেটা দেখবেন যে ডকুমেন্ট আয়োর সাক্ষীটা হচ্ছে একটা কালেকটিভ, অর্থাৎ কালেকটিভ এভিডেন্স। উনি যে সমস্ত এভিডেন্স কালেকশন করেছেন সেগুলাই একটা 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 করে উপস্থাপন করছেন। তো উনি যে সমস্ত ডকুমেন্টগুলো এখন উপস্থাপন করবেন তার মধ্যে নেক্সট যেটা উনি সর্বপ্রথম আজকে যেটা করবেন সেকেন্ড হাফে, সেটা হচ্ছে আন্দোলন দমনের জন্য সারা দেশে যে গুলি ব্যবহার করা হয়েছে সেইটা এর পরের ডকুমেন্টটা উপস্থাপন করবেন। তার সাথে উপস্থাপন করবেন কারফিউ সংক্রান্ত, তার সাথে উপস্থাপন করবেন আর অন্যান্য ডকুমেন্ট। মূল আপনাদেরকে এখন আমি দুটো বিষয়ের কথা বলতে চাচ্ছি। এক হচ্ছে কারফিউ জারি। সারা দেশে যে কারফিউ জারি করা হয়েছিল সেই কারফিউ জারি সংক্রান্ত সরকারের যে বিজ্ঞপ্তি, গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডারগুলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেভাবে গেছে, ডিস্ট্রিক্ট যেভাবে কার্যকরী করছে ডিএমরা এবং মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনাররা যেগুলো কার্যকর করেছেন, সেই অর্ডারগুলো আজকে উনি এক্সিবিট করবেন। এছাড়াও সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হয়। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি, অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। আর একটা প্রশ্ন আপনাদের বারবার মনেও আসতে পারে, কালকেও হয়তো বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন, বিভিন্ন জন প্রশ্ন করেছেন যে বোমা ছোড়ার নির্দেশ ছিল না সাউন্ড গ্রেনেড ছোড়ার নির্দেশ ছিল। তো আজকে যে ভিডিওটা গতকালও দেখানো হয়েছে, আজকেও আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এই ভিডিওটা আপনারা দেখেছেন। এই যে বোমা নিক্ষেপের সিদ্ধান্ত হয়েছিল এবং তা কার্যকর করা হয়েছে তার প্রমাণ গতকালও আপনারা পেয়েছেন, আজকেও পেয়েছেন। এটা সাউন্ড গ্রেনেড নয়, গ্রেনেড নিক্ষেপ করা ডিরেক্ট একবারে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমি সাউন্ড গ্রেনেড যেটা বলেছি, আপনারা হয়তো বিভিন্ন মিডিয়ায় দেখেছেন যে কেউ বলেছেন যে সাউন্ড গ্রেনেডের কথা বলা হয়েছে, গ্রেনেডের কথা বলা হয়, বোমার কথা বলা হয়, সেটারই ব্যাখ্যা দিলাম। গ্রেনেড নিক্ষেপ হয়েছে, গ্রেনেড নিক্ষেপের একটা পোর্শন ধোঁয়া দেখা গেছে, এইটুকু বলেছি। আপনি বোধহয় এইটুকু দেখে কথা বলছেন। এখন জি, গ্রেনেড নিক্ষেপের ফলে কোনো মৃত্যু ঘটেনি এই কথাটা আপনি বলতে চাচ্ছেন, এইটা এই তথ্যচিত্রে আসেনি, সেটা ভিন্ন বিষয়। তথ্যচিত্রটা কোথায়? তথ্যচিত্রটা হচ্ছে যে ওনারা বহু ভিডিও সংগ্রহ করে 13টা নিয়েছেন এখানে, এই 13টাতে আসেন। তার মানে এই নয় যে ওই গ্রেনেডের হামলায় কেউ নিহত হয়। এখন পর্যন্ত আমরা যে সমস্ত তথ্য প্রমাণ অনারেবল ট্রাইব্যুনালে দাখিল করেছি তাতে এই ভিডিও ছাড়া গ্রেনেড হামলার অন্য কোনো বর্ণনা আমরা দাখিল করি। তার মানে এই নয় যে হয় নাই, আমাদের তদন্ত অব্যাহত আছে। দেখেন, এটা আর্গুমেন্ট করার জায়গা নয়। যখন আর্গুমেন্ট করব তখন আপনারা শুনতে পাবেন। এইখানে 2-3টা বিষয় আছে। একটা হচ্ছে তারা মুখে একরকম কথা বলছেন, কার্যে আর এক রকম ঘটাচ্ছেন। যেমন আপনারা সেই দিন দেখেছিলেন পুলিশ কমিশনার কি বলছেন, গুলি করবে হাটের নিচে, কোমরের নিচে। গুলি করেছে কোথায়? মাথার ওপর, কপাল লক্ষ্য করে। কপাল, একেবারে কপাল, চোখ, সেটা আর একটা ফর্মাল চার্জ আমরা দাখিল করছি, রিসেন্টলি করব। বুকে গুলি করা হয়েছে, এগুলো আপনারা দেখেননি। তাহলে নির্দেশের সাথে যে সামঞ্জস্য নাই। তারপরে শেখ হাসিনার যে বক্তব্যটা, প্রথম যে বক্তব্যটা যেটা ভাইরাল হয়েছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, যেটা আমরা পরবর্তীতে সংগ্রহ করেছি, সেটাতে কি বলছে?
পুরাতে বললাম কোনটা, পুরালো কোনটা। তার মানে হচ্ছে নির্দেশ একরকম ছিল, প্রকাশ্যের নির্দেশ একরকম ছিল, গোপন নির্দেশ আর এক রকম ছিল। বিষয়টা হচ্ছে না 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 না, এই তাদের পরিকল্পনাটাই ছিল ভিন্ন। এইখানে এই রেকর্ডটা আমাদের কাছে কেন আসলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এইখানে নেট বন্ধ করে দিয়েছিল, তাদের যোগাযোগ মাধ্যমটা ছিল কি, হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ, এই যে নেট বন্ধ করার কারণে এইটা আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা এই ডকুমেন্টগুলো পেয়েছি, যে তাদের নির্দেশনা। নেট বন্ধ করার কারণে মোবাইলে যখন কথোপকথন হয়েছে, সেই কথোপকথনটা আমাদের হাতে আসছে। যদি কোনো এক আসামি যার বিরুদ্ধে অন্য একটা মামলা আছে এই নেটটা বন্ধ না করতেন, তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের সামনে আসতো না। জি, ধন্যবাদ।